আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটে, যেটা হয়তো সারা বিশ্বে কোনো রাজ্যে দেখতে পাবেন না বা কোনো দেশে দেখতে পাবেন না, অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা। যদি আপনি কোনো রকম করে আপনার শিক্ষার্থীকে না থাকে, তাহলে আপনি শিক্ষক হয়ে যেতে পারেন। আপনার যদি কোনো রকম করে কোয়ালিফিকেশন না থাকে, এমবিবিএস না থাকে, আপনি ডাক্তার হয়ে যেতে পারেন। আর আপনার যদি একেবারে মূর্খ হয়ে থাকে, তাহলে আপনি মন্ত্রী হয়ে যেতে পারেন। মানে পশ্চিমবঙ্গে এমন কিছু ব্যাপার হয়ে থাকে, যদি আপনি শিক্ষার মধ্যে কোনো রকম করে জড়িত না, শুধুমাত্র আপনি তৃণমূল করলে আপনি তাহলে অধ্যক্ষ হইতে পারেন, বা আপনি আরো বড় করে দিতে পারেন। মানে আপনি যত মূর্খ হবেন, শুধুমাত্র ওই তৃণমূলের সিম্বলটা থাকলে আপনি বড় কিছু হতে পারবেন তৃণমূল করলে। আর আপনি যদি মন্ত্রীতন্ত্রের সঙ্গে একটু ভালো যোগাযোগ থাকে, তাহলে তো আপনি আরো বড় কিছু হতে পারবেন। যদি মুখ্যমন্ত্রী বিরাট রিলেশনে বড় কিছু থাকেন, তাহলে আপনাকে তো কোন রকম করে আপনার শিক্ষার্থীকে দেখার দরকার নেই। আপনি না শিক্ষা করেছেন, না আপনার বয়স, না কোয়ালিফিকেশন, না কিছু দেখার দরকার নেই, আপনি ওপরে মাঠে থাকবেন। এটা তো আমাদের পশ্চিমবঙ্গের নতুন নীতি নয়, এটা পুরনো নীতি, সবাই আমরা দেখছি আর অভ্যস্ত পশ্চিমবঙ্গের মানুষ। কারণ যেখানে 26,000 চাকরি চলে যেতে পারে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে একজন টিচারের ঠিকঠাক করে যদি যোগ বিয়োগ করতে হয়, তার প্যান্ট খুলে যায়, আমরা দেখেছি। আবার আমাদের দেখেছি ছেলে মেয়েরা কত মানে অশিক্ষিত হয়ে ঘুরছে, এটা মানে। আর সেখানে আমাদের সরকারের একেবারে বড় বড় মাথায় কাদের বসে রাখাচ্ছেন, তো বড় বড় মাথায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ ব্লাড রিলেশনের মানুষদের বসে রাখা হয়েছে, যারা কিন্তু শিক্ষকদের একেবারে জলাঞ্জলি দিয়ে একেবারে কোথায় দিয়ে দিচ্ছে তা কল্পনা করতে পারবেন না। কারণ হিটলার একটা কথা বলেছিল, আপনাদের আবার মনে করে ইতিহাস। হিটলার বলেছিল, আপনি কোন রকম করে একটা মুরগির পালকগুলো ছিঁড়ে দেবেন, তারপরে সে অসহ্য যন্ত্রণায় থাকবে, আপনি তাকে 5-6 দিন খেতে দেবেন না, পুরো শরীরে যত পালক থাকবে সব ছেড়ে দেবেন একটা মুরগির। তারপরে কোনো অসহ্য যন্ত্রণায় ভুগবে, 4-5 দিন খেতে দেবেন না, তারপর আপনি একটা একটা করে দানা দেবেন, সেই দানার পেছনে দিন আসবে। তো আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারটাও সেরকম করে আমাদের ওই লক্ষ্মী ভান্ডার, ওই আবার নতুন কি আছে আমার পাড়া আমার সমাধান, আবার সমশ্রী, সব দিয়ে আমাদের মানুষদের গুণবান বুঝে আমাদের যেটা যে শিক্ষা যে মেরুদণ্ড সোজা করে বলা, সেটা শেষ করে দিয়েছে ভাই, পুরো ভেঙে দিয়েছে। তো পুরোটাই আজকে আসবো এবারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ব্লাড রিলেশনের মানুষকে কলকাতা হাইকোর্ট একেবারে দুটো দিয়ে দিল। কিভাবে? সবটাই আজকে আপনাদের সামনে আসবো। নমস্কার দর্শক বন্ধু, আমি ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভালো আছে এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি হলো একবার দেখে নিই। মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ শিক্ষাঙ্গনে যুক্ত, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ শিক্ষাঙ্গনে যুক্ত নন, মানে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কোন রকম করে শিক্ষা রিলেশন নেই। আরে ভাই 60-70 বছর বয়সে শিক্ষা হয় না, 50-60 বছরের শিক্ষা হয়? শিক্ষার একটা ভাগ থাকে 20, 21, 22, 24, 25 একটা থাকে। তিনি তো দেখেই মনে হচ্ছে 50-60 পেরিয়ে গেছেন। তার জন্য মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত নন। তবুও কলেজ পরিচালনা সমিতির মাথা কেন? কলেজ পরিচালনা সমিতির মাথায় বসে আছে কেন? শুধুমাত্র মুখ্যমন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ, যার জন্য তার কোনো কিছুই লাগেনি। শোকজ স্থগিত করে হাইকোর্টে, শোকজ স্থগিত করে প্রশ্ন হাইকোর্টে। আজকে কিন্তু কোথায়? রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্যকে, রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছিলেন। আর সেই কলেজের পরিচালনা সমিতির সভাপতি কাজী বন্দ্যোপাধ্যায়, মানে গার্লস কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছিলেন, এবং তার যে মাথায় রয়েছেন কে? কাজী বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তিনি অধ্যক্ষ, যেহেতু তিনি মানে কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্য, তিনি তো একটা পড়াশোনার ব্যাপারটা তার মধ্যে আছে। আর এই তো আমাদেরকে দেখেই বোঝা যায় ইনার কতটা কোয়ালিফিকেশন বা কিভাবে, এটা আমরা দেখলেই বোঝা যায় কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তার বাড়ির লোক বললে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো ব্যাপারটা পুরো ডিটেলে আসি, চলে আসবো ডিটেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ তথা রানী বিড়লা গার্লস কলেজের পরিচালনা সমিতির সভাপতি কাজী বন্দ্যোপাধ্যায়, এই কাজী বন্দ্যোপাধ্যায় যে শোকজ নোটিশ জারি করেছিল তাকে অধ্যক্ষকে, কাজী বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন মহিলা একেবারে সমিতির উপরেই মাথায়, মানে পরিচালনা সমিতির মাথায়। তিনি কাকে? অধ্যক্ষকে, কলেজের অধ্যক্ষকে শোকজ নোটিশ করেছিল। তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মানে কলকাতা হাইকোর্ট এই যে মানে যে শোকজ দিয়েছিল, কলকাতা বললো আপনাকে শোকজ দিতে হবে না। কলকাতা হাইকোর্ট বললো আপনি যে দিয়েছেন সে নোটিশ
আপনি যে দিয়েছেন আপনাকে আর থাকতে হবে না, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন, তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। গত 3 জুলাই শোকজ নোটিশ এবং 29 আগস্টে সাসপেন্ডের সিদ্ধান্ত 8 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 3 জুলাই শোকজ নোটিশ দেওয়া হয়েছে, 29 আগস্ট সাসপেন্ডের সিদ্ধান্ত 8 সপ্তাহের পরে স্থগিত থাকতে বলে জানালো হাইকোর্ট। বুঝতে পারছেন কতটা পাওয়ার এদের উপর রেখে দেওয়া হয়েছে ভাই, ভাবুন। কলকাতা হাইকোর্ট কিন্তু স্থগিত দিয়েছে। বিভাস পট্টনায়ককে কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ককে সেই সঙ্গে কলেজের পরিচালনা সমিতির সভাপতি হিসাবে কাজী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে। যখন এটা হয়েছিল তখন কিন্তু কলকাতা হাইকোর্টে যেহেতু যেতে হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, শ্রাবন্তী ভট্টাচার্যকে যেতে হলো, যার জন্য সেখানে একটাই প্রশ্ন হচ্ছে যে এই যে কাজী বন্দ্যোপাধ্যায় রয়েছে, কাজী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। যখন ভাই কলকাতা হাইকোর্ট পর্যন্ত থেকে তখন ভাই মানে আমি তো কিছু করতে করতে হয়েছিল, আমাদের ইচ্ছা করছে তাই করে দেবো, কিন্তু আর হচ্ছে না। যখন করতে গেছে তখন কি হচ্ছে, গাড্ডায় পড়ে গেছে পুরো। মানে সেই শোকজ করতে গিয়ে, সাসপেন্ড করতে গিয়ে, মানে অধ্যক্ষকে যখন সে কলকাতা হাইকোর্টে গেছে তখন গেছে এই গাড্ডায় পড়ে গেছে। বলছে আপনার ভাই, আপনার দেখাও আপনার যে বৈধতা, আপনি যে কাজের যে নিয়োগ, কিভাবে নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ হলো, মানে সেই জিনিসটা যে মাথায় বসেছে সমিতির মাথায় কিভাবে হয়েছে সেটা একটু, তার বৈধতা একটু দেখাও। আর তখনই তো কাজের মানে গেড়াগুলো ফেসে গেছে। 6 সপ্তাহ পরে আবার সেই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। কিন্তু কি হলো, রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবণী ভট্টাচার্যকে শোকজ করেছিল কাজী, সেই শোকজকে চ্যালেঞ্জ করে অধ্যক্ষ হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাটি শুনানি হয়েছিল কার, বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। শুনানির পর্ব শেষ হলেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্তের বেঞ্চ বদলের আর্জি জানিয়ে দেয়। যে ঠিকঠাক করে মানে হয়ে যাবে, মানে দেখে নিয়েছে যে মামলাটা হয়ে যাবে, তখন তিনি বললেন আমরা এই বেঞ্চে মামলাটা আমি সলভ করবো না, আমাকে অন্য বেঞ্চে স্যার করে দিন মামলাটা। আর্জি জানালো, অনুরোধ করেছিলেন বিচারপতি বসুকে যে মামলা থেকে সরে দাঁড়াতে। কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ ভাই, যদি কোন রকম হেরে যায় তাহলে একটা মান সম্মানের ব্যাপার থাকবে। তার উপরে তার যদি আবার নিয়োগের, তার বাড়ির মানুষ নিয়োগ হয়েছে, তার বাড়ির মানুষ সমিতির উপরে মাথায় বসে আছে, আবার জোর চুরি করে, তাহলে তো অনেক কিছু সমস্যা হয়ে যাবে না? কারণ হচ্ছে কোন নিয়োগের বৈধতা নেই, যে যার জন্য মামলাটা যদি হেরে যায় তাহলে বিশাল সমস্যা হয়ে যাবে। যদি মামলা হেরে যায় তাহলে খেল খতম। তো সেটা বুঝে গেছে, যার জন্য বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ঠিক যখনই মামলাটা সাল্টে যাবে সেই মুহূর্তে কিন্তু অনুরোধ করা হলো বিচারপতি বসুকে মামলা থেকে সরে দাঁড়াতে। বিচারপতি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত সরে দাঁড়ান। মানে তিনি ক্ষোভ করেছেন যে কেন আমি মামলাটা থেকে কেন সরে দাঁড়াবো, মামলাটা নিষ্পত্তি করবে বা মামলাটা না কোন রকম করে করতে দিলাম না। এই তো চাপে আছেন তো, জানেন তো, মানে চারদিকে যদি থাকে একটা পুরো বস্তায় পৌঁছালে একটা ভালো লোক থাকতে পারে, ও থাকা সম্ভব নয়, ও ঠিক চলে যায়। তারপর মামলাটি যায় বিচারপতি পট্টনায়কের বেঞ্চে। সেই বেঞ্চে বুধবার কাজীর নির্দেশে স্থগিতাদেশ দেয়। কাজী যে নির্দেশ দিয়েছিল ওই অধ্যক্ষকে শোকজে, সেখানে স্থগিতাদেশ দিয়ে দেয়। আরে ভাই কোথাকার তুই কাজী, যেখানে সেখানে, আরে তিনি অধ্যক্ষ, তিনি একটা মানে কোয়ালিফিকেশনে পড়ে আসছেন ভাই, তোদের মতো ঠিকঠাক করে নাম দাম সই করতে পারে না এরকম নয়। অধ্যক্ষ তিনি একটা কোয়ালিফিকেশন প্রত্যেকটা ইউনিভার্সিটি টপার পাস করে আসছে ভাই, এটাই বস্তুরা। এবারে সেখান থেকে কি করে দিল, কোন রকম করে কাজী যে বলেছিল তাকে মানে শোকজ করেছিল, সেই শোকজ থেকে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে রানী বিড়লা গার্লস কলেজের পরিচালনা সমিতি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি যে দিয়েছেন শোকজ নোটিশ, আপনার কি আছে আপনি নিয়ে বলছেন, এবারে বলছিলাম না যে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ বেরিয়ে আসছে। হাইকোর্টের পর্যবেক্ষণে কলেজের পরিচালনা সমিতি আইন মেনে গঠিত হয়নি। হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে যে কলেজের পরিচালনা সমিতি আইন মেনে গঠিত হয়নি, কারণ 2017 সালে আইন অনুযায়ী কলেজ পরিচালনা সমিতি তিনজন স্থায়ী শিক্ষক, 2017 সালের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কলেজের পরিচালনা সমিতির 3 জন স্থায়ী শিক্ষক, 1 জন অশিক্ষক কর্মচারীকে নির্বাচিত হতে হবে এবং
ক্ষেত্রে তা হয়নি, এক্ষেত্রে কিন্তু তা হয়নি, কাজের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। শুধু রাজ্য সরকারের মনোনীত সদস্য নিয়ে কলেজ পরিচালনা সমিতি সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকারের মনোনীত ব্যক্তিদের নিয়ে কলেজের পরিচালনা সম্পূর্ণ হয়েছে। আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ মানে বলে কথা নেই, আপনি বসুন, আর কাউকে দেখা দরকার নেই, আপনি বসলে সব হয়ে যাবে। এইভাবে তো শিক্ষাটা আছে। মন্তব্য বিচারপতি পটনায়ক যে কাজী নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, কলেজের পরিচালনা সমিতির সভাপতিকে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হতে হবে। শিক্ষার সঙ্গে অর্থাৎ অধ্যক্ষ বা যারা হচ্ছে মানে শিক্ষার সঙ্গে যারা প্রফেসর থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, প্রফেসর এরকম যারা থাকে তাদের সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি হতে হবে, এমনটা কিন্তু বলা আছে আইনে। কিন্তু এই কাজের কোন শিক্ষা আইন আছে আমি নিজেই জানি না। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা আইনে আছে এমনটাই বলা হয়েছিল কিন্তু এখানে সভাপতি একজন কাউন্সিলর, কিন্তু এখানে সভাপতি একজন কোন রকম শিক্ষার ছিটে পড়াটুকু নেই, তিনি একজন কাউন্সিলর, পলিটিক্যাল কাউন্সিলর। তিনি শিক্ষার সঙ্গে যুক্ত কেন এমন কোন প্রমাণ আদালতে দেওয়া হয়নি, ফলে তার নিয়োগ নিয়ে বৈধতা কিন্তু তার দেখা দরকার। কলকাতা হাইকোর্ট জানিয়েছে। গত 9 জুনের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে যে বিচারপতির মন্তব্য 9 জুনের বিজ্ঞপ্তি নিয়ে সন্দেহ হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত প্রেসিডেন্ট বলা হয়েছে প্রিন্সিপালকে পরবর্তী পদক্ষেপ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে, কিন্তু তেমন কোনো রিপোর্ট জমাই পড়েনি, কোনো রিপোর্ট দেয়নি। আদালত মনে করেছে কলেজের পরিচালনা সমিতি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়নি, ফলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু তার সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন উঠছে না। আপাতত 8 সপ্তাহের জন্য কাজী শোকজ, 8 সপ্তাহের জন্য কাজী শোকজ এবং সাসপেন্ড সংক্রান্ত বিষয়ে স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। 6 সপ্তাহের পরে আবার এই মামলা শুনানি উঠবে কলকাতা হাইকোর্টে, তখন পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত। মামলা হয়েছে সংক্রান্ত শুনানি সাওয়াল করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি নিয়ে বিতর্ক? 2022 সালে 2 ফেব্রুয়ারি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর রানী বিড়লা গার্লস কলেজের পরিচালনা সমিতির সদস্য হিসাবে আবেরি গুয়াকে মনোনীত করেছে। পরিচালনা সমিতি 2022 সালে সেখানে কাকে মনোনীত করা হয়েছিল? আবেরি গুয়াকে। ওই বছর 12 আগস্ট উচ্চশিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওই কলেজের অধ্যক্ষ হিসাবে, ডেপুটি সেক্রেটারি হিসাবে ওই কলেজের অধ্যক্ষ হিসাবে শ্রাবন্তীকে নিযুক্ত করে। চলতি বছরে জুনে ওই কলেজের সভাপতি হিসাবে মুখ্যমন্ত্রী, ওই বছরে চলতি হিসাবে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তৃণমূলের কাউন্সিলর কাজীকে মনোনীত করা হয়। গত 11 জুন ওই কলেজের অধ্যক্ষা কলেজের পরিচালনা সমিতি জিবি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তার অভিযোগ রাজ্যের মনোনীত সভাপতি কাজী সাক্ষাৎ করেন পরের দিন বাকি সদস্যদের নির্বাচন না করে মনোনীত ভিত্তিতে পরিচালনা সমিতি গঠনের পরামর্শ দেন। এরপরে কাজীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এই অধ্যক্ষা। বুঝতে পারছেন, মানে গত 3 জুলাই তাকে কাজী শোকজ করেছে, এই অধ্যক্ষাকে তিনি শোকজ করেছিলেন। আর কার্যত সেটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট একবারে স্পষ্টভাবে জানিয়ে দিল যে কাজী শোকজ কোন রকম করে স্থগিত করে দিল, পরবর্তী আবার মামলা হবে, কি হবে দেখা যাবে। আর এটা কিন্তু বিশ্বজিৎ বসু, বিচারপতি বিশ্বজিৎ বসু মামলা নিয়েছিল, তিনি শর্ট আউট করে দিয়েছিলেন পুরো কেসটাকে, পুরো একেবারে বিচারটা হয়ে যেত। আর সেখানে কোন রকম করে এই কিশোর দত্তের মতন ব্যক্তিরা যারা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মানে কাছের মানুষ, যারা গিয়ে কোন রকম করে এটাকে বন্ধ করে দেয়। কারণ কি বলুন তো, যদি না বন্ধ করে দেয়, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, হেরে যাবে। এমনিতেও হারতে হবে, তেমনিও হারতে হবে। আপনার কাছে শিক্ষা নেই, ওনার কাছে শিক্ষা আছে, অধ্যক্ষের কাছে তোমার কাছে শিক্ষা আছে, আপনার কাছে শিক্ষা নেই, আপনি উড়ে এসে জুড়ে বসে কোন শিক্ষার মধ্যে আপনি যুক্ত নয়, মানে আপনি একজন কাউন্সিলর, কোন রকম যুক্ত নয়, আপনি বসে গেলেন সমিতির মাথায়। মানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক যদি কেউ হয়ে থাকে তাহলে আপনার কোনো কিছু দরকার নেই, ডিগ্রি কিছু দরকার নেই ভাই, আপনি বসুন, কোন ডিগ্রি আপনার লাগবে না, আপনি ওপরে বসুন, আপনাকে মাথা করে দেয়, তারপরে আমরা ওর নিচে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুরো, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, কি হালত, শিক্ষাটা পুরো গেছে। আবার যেটুকু আছে সেটুকু যদিও আছে, কলেজ লেভেলের শিক্ষাটা একটু আছে, মাধ্যমিক গেছে, উচ্চ মাধ্যমিক গেছে, প্রাইমারি গেছে, সবটাই গেছে নিচ পর্যন্ত, মানে বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত। আর শিক্ষা তাদের নিতে হবে না, শিক্ষা পুরো জলে গেছে, আর উপরে যে সেটা ছিল সেটাও ভুলে যাচ্ছে। সবটাই আপনাদের কাছে করে নিয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবার কাছে পর্যন্ত ভিডিওটা পৌঁছে দেন। জয় হিন্দ।